হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ভুড়ি একদিনে রান্না করে খেলে ভালো লাগে না, এর থেকে একটা বাজে স্মেল আসে এবং ভুড়িটা খুব ভালোভাবে সিদ্ধও হয় না। কিন্তু ব্যস্ত এই জীবনে আমাদের হাতে এত সময় কোথায় বলেন? সেই 2-3 দিন ধরে ভুড়ি জাল করে করে যে রান্না করে খাবো, এতটা সময় আমাদের হাতে নেই। আজ আমি আপনাদের সাথে একদিনের মধ্যে প্রসেস করে 2 ধরনের ভুড়ির রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমি এখানে ফুটপাতের মামাদের মতো করে ভুড়ি ভাজা করেছি আর করেছি মাখো মাখো ভুড়ি ভুনা। দেখেন এখানে ভুড়িটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর এই ভুড়িটা ছিল একদম মশলাদার এবং এর থেকে একটুও বাজে স্মেল আসেনি। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে একটু স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন। এখানে বেশ কিছু টিপস শেয়ার করা থাকবে যা আপনাদের কাজে আসবে। আজ আমি এখানে 2 কেজি ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ভুড়িটা কিন্তু আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিই আগে, তাই এখানে ভুড়ির সাইজটা একটু বড় বড় করে টুকরো করেছি। এটা কিন্তু রান্নার পরে ছোট হয়ে যাবে। আর ভুড়ি পরিষ্কারের পদ্ধতিটা আজকে শেয়ার করছি না, এটা পরবর্তীতে কোনো একদিন শেয়ার করব। তো আজ আমি ভুড়ি প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। ভুড়িতে কিন্তু তেল চর্বি প্রচুর পরিমাণে থাকে, তাই আমি সব সময় ভুড়িতে কম তেল দিয়ে রান্না করি। এখন আমি এখানে দিয়ে দিলাম 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, একটা কালো এলাচ এবং 4টা ছোট এলাচ। আমি গোটা মশলাটা 10 থেকে 15 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। এখানে ভুড়ি রান্নার সময় কিন্তু অবশ্যই কালো এলাচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভুড়িতে যে একটা বাজে স্মেল আছে সেটা অনেকটাই দূর হয়ে যায়। গোটা মশলা ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমি এখানে যে মশলাটা ব্যবহার করব বা করছি সেটা কিন্তু 2 কেজি ভুড়ির পরিমাণ। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে মশলার পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। যেহেতু আমি ভুড়িটা আলু ছাড়া রান্না করছি, তাই ভুড়ির গ্রেভিটা কিছুটা ঘন করার জন্য এখানে 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণ ছিল একদম সমান সমান। আর দিয়েছি 2.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন মশলাটা মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পুরোপুরি পানিটা টেনে যায়। আর আমি কিন্তু এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মশলাটা কষাতে কষাতে এখানে আমি 3টা লবঙ্গ এবং 1/2 চা চামচ কালো গোলমরিচ ক্রাশ করে নেব। আপনারা যদি চান তাহলে এই মশলাটা গোটাও ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে পুরোপুরি পানিটা টেনে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা ভুড়ি। ভুড়ি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করব। আর ভুড়ি থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, কারণ আগেই বলেছি এই ভুড়িটা কিন্তু আমি গরম পানিতে সিদ্ধ করে নিই। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভুড়ি থেকে বাজে স্মেল আসবে না এবং ভুড়িটা অনেক সুগন্ধযুক্ত হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানি পুরোপুরি শুকিয়ে যায়। দেখেন 5 থেকে 7 মিনিটের মধ্যে ভুড়ি থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমি ভুড়ি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার আঁচ কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে রাখবেন না, এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। তো এখানে আমার ভুড়ি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখানে কিন্তু আর একটুও পানি নেই। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ভুড়ি রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে ভুড়িটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে।
এখানে আমি অনেকটাই পানি ব্যবহার করেছি, কতটা পানি ব্যবহার করেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, কারণ ভুড়ি রান্না করতে কিন্তু একটু সময় লাগবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এছাড়াও প্রেসার কুকারের ব্র্যান্ড এবং চুলার তাপমাত্রার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে ভুড়ি সিদ্ধ হওয়া। তো আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে অপেক্ষা করব ঠিক 15টা সিটি আসা পর্যন্ত। আর আমি কিন্তু চুলার তাপমাত্রা প্রথমে হাইতে দিয়ে তারপরে একটা সিটি আসার পরে এখানে তাপমাত্রাটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখেছি। তো এখানে 15টা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। 15টা সিটি দেওয়া হয়ে গেলে এখন প্রেসার কুকারের ভেতরের গ্যাসটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গ্যাস রিলিজ হওয়ার পরে চলুন দেখি ঢাকনা খুলে ভুড়ির কী অবস্থা। তো দেখেন এখানে কিন্তু এখনও অনেকটাই পানি আছে, আমি একটু বেশি পানি দিয়েছিলাম এজন্যই, যাতে করে 15টা সিটি দেওয়ার পরেও এখানে বেশ কিছুটা পানি থাকে। এখন আমি চুলার আঁচ নরমালে রেখে তারপরে কিন্তু এই ভুড়িটা আরও বেশ কিছু সময় জাল করে নিব এবং একদম মাখো মাখো করে নিব। আর অলরেডি কিন্তু ভুড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও যদি ভুড়িটা এভাবে অল্প আঁচে জাল করে নিই তাহলে কিন্তু ভুড়ির ভেতরে মশলাটা আরও ভালোভাবে ঢুকবে এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের কম ভাজা জিরের গুঁড়ো। এটা অ্যাড করলে ভুড়ি থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ভুড়িটা অল্প আঁচে জাল করে নিব। তো দেখেন এখানে আমি ভুড়িটা একদম মাখো মাখো রেখেছি, এটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একটা রান্না তো কমপ্লিট, এখন চলেন ফুটপাতের মামাদের মতো করে ভুড়ি ভাজা করি। আমি চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি অল্প পরিমাণে ভুড়ি ভাজা করছি তাই এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো এখানে আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভুড়ি। রান্না করা ভুড়িটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ভুড়িটাকে একদম ভাজা ভাজা করে নিব। আর খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। আর এখানে কিন্তু ভুড়ি ভাজাতে একটুও গ্রেভি থাকবে না। তো দেখতেই পাচ্ছেন ভুড়িটা ভাজার সময় এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স দেখলেন তো, একদিনের মধ্যেই প্রসেস করে ভুড়ি দিয়ে 2 ধরনের রেসিপি বানিয়ে ফেললাম। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।